উম্মতের মধ্যে, মানুষের মধ্যে, নবীদের পরে সব থেকে যে মানুষটার বেশি দাম, যে মানুষটার মর্যাদা বেশি, ওই মানুষটা আর কেউ নয়, ওই মানুষটা আখির নবীর উম্মত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের পরে সব থেকে মর্যাদা ওমরের, সেও আখির নবীর উম্মত। এরপরে মর্যাদা হযরতে উসমানের, সেও আখির নবীর উম্মত। এরকম শেষে আসছে অল্প হায়াত, কিন্তু আখিরি নবীর উম্মতের কারণে তাদের এত দাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পিছনের উম্মতের আমলের যে শক্তি ছিল, এর থেকে শতগুণ শক্তি আখিরি নবীর উম্মতের আমলের মধ্যে আল্লাহ দান করে দিয়েছে। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদের আখির নবীর উম্মত বানিয়েছেন। এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যে নবী গুণের দিক দিয়ে সেরা, জ্ঞানের দিক দিয়ে সেরা, সৌন্দর্যের দিক দিয়ে সেরা, নেতৃত্বের দিক দিয়ে সেরা, পরিবার পরিচালনার দিক দিয়ে সেরা, রাষ্ট্র পরিচালনার জন্য সেরা, দুনিয়াতেও সেরা, আখিরাতেও সেরা। দুনিয়াতেও সমস্ত নবীদের নেতা, আখিরাতেও সমস্ত নবীদের নেতা। যে নবীকে আল্লাহ জাল্লা শানুহু নিজেই বলছেন ইয়া হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু। আল্লাহ নিজেই নবীর সাথে দোস্তি করেছেন, বন্ধুত্ব করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে অনেক মনীষী, অনেক বড় বড় মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, কিন্তু অধিক কোন মানুষ এমন কোন রীতি, এমন কোন আদর্শ রেখে যায়নি যে তার সর্বসম্মতিক্রমে এক বাক্যে অনুকরণ করা যায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে এমন আদর্শ রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ ওই আদর্শ যদি অনুসরণ করে, তাহলে ওই আদর্শের কারণে দুনিয়ার মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য 2,24,000 পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন, কিন্তু মায়ার নবীরে আল্লাহ জাল্লা শানুহু সর্বশেষে প্রেরণ করেছেন। সব নবীদের মধ্যে উম্মতের মায়া, উম্মতের দয়া আছে, কিন্তু আখির নবীর অন্তরের মধ্যে আল্লাহ উম্মতের এত দয়া, এত মায়া আল্লাহ দান করেছেন। সমস্ত নবীদের উম্মতের ব্যাপারে চিন্তা ফিকির যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু যদি আপনার আমার নবীরটা এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম আপনার আমার নবীর ফিকিরের পাল্লা ভারী হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, পিছনে যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, কোন নবীর ব্যাপারে এইরকম সার্টিফিকেট আল্লাহ দেয়নি। উম্মতের এই যে উম্মতের কষ্টের কারণে নবীরও কষ্ট হয়, এমন সার্টিফিকেট আল্লাহ দেয়নি। কিন্তু আল্লাহ আমাদের নবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কোরআনে হাকিমের মধ্যে। উম্মতের কোন ব্যাপারে কষ্ট হইলে কারেন্টের মতো নবীরও তা কষ্ট দেয়। আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলেন কোরআনে হাকিমের মধ্যে,
তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্যে এমন একজন নবী তোমাদের কাছে আসতেন, যে নবী আজিজুন আলাইহি মা আনিতুম, যা কিছু তোমাদেরকে কষ্ট দেয় ওই নবীর ওই কষ্ট বহন করা কষ্টসাধ্য হয়। হারিসুন আলাইকুম, যে নবী তোমাদের কল্যাণের জন্য সর্বদা পাগল, যে নবী রাউফুম বিল মুমিনিন, মুমিনদের ব্যাপারে নবীর অন্তরটা ভালোবাসা, নবীর অন্তরটা মায়া দিয়ে ভরা। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে কারণে এত মর্যাদা দিয়েছেন, সেই কারণ হলো এই উম্মত আখির নবী পয়গম্বরের আদর্শকে ধারণ করবে, আদর্শকে অনুসরণ করবে। আখির নবীর আদর্শকে নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, নিজের নখ থেকে নিয়ে শুরু করে পায়ের নখ পর্যন্ত বাস্তবায়ন করবে। আখির নবীর আদর্শ বাস্তবায়ন করার কারণে নবী যেই রকম দামি, ওই রকম উম্মতও দামি হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, কিন্তু বড় আফসোস, আল্লাহ তাবারক ওয়া তাআলা এত দামি নবীর উম্মত বানানোর পরেও উম্মত নবীর অন্তরের মধ্যে এত মায়া, এত ভালোবাসা, কিন্তু ওই নবীর ব্যাপারে, নবীর আদর্শের ব্যাপারে আমাদের কোনো ভালোবাসা, মায়া, মহব্বত নাই। আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসেন, আমরাও দাবিদার, আমরা আল্লাহর নবীরে ভালোবাসি। ওরে আল্লাহর গোলাম, চিন্তা করে দেখেন, দুনিয়ার একটা উদাহরণ দিয়ে বুঝাই। কেউ বলল আমি আমার স্ত্রীরে ভালোবাসি। এক যুবক এলাকার মধ্যে বিয়ে করে নিয়ে আসছে, বউ বড় সুন্দরী বউ। যুবক স্ত্রীরে ভালোবাসে, যুবক স্ত্রীরে ভালোবাসে, এজন্য স্ত্রী যুবকরে যা বলে যুবক তাই করে। স্ত্রী বলে আজকে সাদা শার্ট পরো, যুবক সাদা শার্ট পরে। স্ত্রী বলে আজকে ক্লিন শেভ করে আসো, স্বামী ক্লিন শেভ করে আসে। স্ত্রী বলে আজকে পাঞ্জাবি পরো, স্বামী পাঞ্জাবি পরে। স্ত্রী বলে আজকে বাপ মারে তালাক দাও, যুবক বাপ মারে তালাক দিয়ে দেয়। বৈধ অবৈধতার চিন্তা যুবক করে না, যুবক চিন্তা করে স্ত্রীরে ভালোবাসে, স্ত্রী যা বলবে তা মানতে হবে। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার এইগুলো ভালো তো বুঝো, তাহলে নবীকে তো বলো নবীরে ভালোবাসি, বলো আমি নবীরে ভালোবাসি, অন্তর পড়া ভালোবাসা আমার। তাহলে বলো কেন নবী যে আদর্শ রেখে গেছে সেটা জীবনের মধ্যে বাস্তবায়ন করো না? এর অর্থই হইল তুমি খাঁটি আশিকে রাসূল নও, তুমি একমাত্র তোমার পরিচয় হলো তুমি ভুয়া আশিকে রাসূল। বলুন তো, পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে 200 কোটি মুসলমান আছে, মুসলমানের অভাব আছে? সব মুসলমান বলে যে নবীরে ভালোবাসি, সব মুসলমান বলে নবীরে ভালোবাসি, বাইরের দেশে যাওয়া লাগবে না। 92% মুসলমানের দেশ বাংলাদেশের হিসাবটা করেন, সবাই বলে নবীরে ভালোবাসি, নবীর জন্য পাগল। নবীর জন্মদিন পালন করার জন্য এক শ্রেণীর মানুষ তো লাল শালু লাগাইয়া 12 রবিউল আউয়াল আসলে রোড মাস করতে থাকে, লং মাস করতে থাকে। কেন? তার নবীর ভালোবাসার দাবিদার। হাজারো হাজারো মুসলমান সবাই নবীর ভালোবাসার দাবিদার। ও মুসলমান, এত আশিকে রাসূল যদি বাংলাদেশে থাকে, এই আশিকে রাসূল যদি খাঁটি আশিকে রাসূল হতো, এই আশিকে রাসূল খাঁটি যদি আশিকে রাসূল হতো, বাংলার কোন কুলাঙ্গার, বাংলার কোন নাস্তিক যাই করুক না কেন, আল্লাহর নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার মতো কোনো সাহস দেখাইতে পারত না। এক ধরনের নাস্তিক এই দেশের মধ্যে ছিল,
এদেরকে সরকার দুধ কলা দিয়ে দিয়ে 16 বছর 18 বছর লালন পালন করছে। এদের দায়িত্ব ছিল মাঝে মাঝে ইস্যু তৈরি করার জন্য মুসলমানদের কলিজার মধ্যে একটু আঘাত দিবে। কখনো লতিফ সিদ্দিকের লাগাতো, কখনো তাসলিমা নাসরিনলে লাগাতো, কখনো উমুকরে লাগাতো, তুমুকরে লাগাতো, লাগায় ইস্যু তৈরি করত, মুসলমানদের একটু বাজায় দেখতো ইমানের অবস্থাটা কি। ও মুহতারাম হাজিরিন, বাংলাদেশের মধ্যে বিগত 16 বছরে যে পরিমাণ আল্লাহর নবীর ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা হয়েছে, যে পরিমাণ কোরআনের বিধান নিয়ে সিনেমিনি খেলা হয়েছে, বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলার জমিনের মধ্যে এত পরিমাণ আল্লাহর নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার সাহস কেউ দেখাইতে পারি না। আল্লাহর নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে যারা, আর দুধ কলা দিয়ে বসছে যারা, আল্লাহ তাদের শাস্তি দিয়ে দিয়েছে। এক লাথি দিয়ে 44 মিনিটের মধ্যে মামুবাড়ি দিল্লির মধ্যে যায় পড়ছে। এখনো পর্যন্ত এত এত নেকির কাজ করছে, আর এত পরিমাণ তাহাজ্জুদ নামাজ পড়ছে, এত পরিমাণ তাহাজ্জুদ নামাজ পড়েছে যে বাইরে বাজার ঘাটে আসার কায়দা নেই, গণদোলায় কার ভয় এখনো আছে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতে চাই। এখানে আর আসবো কিনা তা আমি জানি না, কিন্তু একটা কথা মুসলমান হিসাবে আমাদের পাক্কা করতে হবে, সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে। জাতীয় সংসদ নির্বাচনে মুসলমানের পক্ষ থেকে একটা স্লোগান থাকতে হবে, মুসলমানের ম্যান্ডেট, মুসলমানের সাপোর্ট ওই ব্যক্তি পাবে, মুসলমানের সাপোর্ট ওই দল পাবে যে দলের অঙ্গীকার হবে সংসদে যাব, প্রথম কাজ হবে সংসদের মধ্যে আইন পাস হবে। বাংলার জমিনে কোনো কুলাঙ্গার যদি আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কথা বলে, তার চূড়ান্ত শাস্তি, কোনো মামলা নেই, কোনো মুকদ্দমা নেই, একটাই আইন তার জন্য করতে হবে, প্রকাশ্য ময়দানে ফাঁসি দেওয়ার আইন তার জন্য করতে হবে। এটা জানাই দেন জনপ্রতিনিধিদেরকে, যারা ভোট চাইতে আসবে মুসলমান হিসাবে ক্লিয়ার করে জানাই দেবেন ভোট দিতে পারি, শর্ত আছে এটা। ইশতেহারের মধ্যে আগে ঘোষণা করতে হবে সংসদে যাব, প্রথম কাজ করব নবীর পরে নবী নাই, এই আইন সংসদের মধ্যে পাশ করব। এই অঙ্গীকার আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর জন্য আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ নসিব করবেন। মুহতারাম হাজিরিন, কেন আল্লাহর নবীর জন্য আমরা এত পাগল হব না? কারণ মায়ার নবী উম্মতের জন্য এত পাগল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন, সহিহ ইবনে ইববান হাদিস নম্বর 2236। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখলাম আল্লাহর নবী খুব মনটা খুব ভালো, মন ভালো অবস্থায় বসে আছে। আমি আল্লাহর নবীর মনটা ভালো দেখে আল্লাহর নবীর কাছে দৌড়ে গেলাম, যে আমি আল্লাহর নবীরে বললাম, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, আমার জন্য একটু দোয়া করে দেন। কারণ এক নম্বর আপনি আমার নবী, আপনি যদি দোয়া করেন ওই দোয়া কবুল করবে। 2 নম্বর আপনি হলো আমার স্বামী, প্রত্যেক স্ত্রীর জন্য উচিত স্বামীর কাছ থেকে মাঝে মাঝে দোয়া নেওয়া। ও মা, আমার মা বোনেরা আমার কথাগুলো শুনতেছে, ও মা কান খুলে শুনে নাও, দিলের কান দিয়ে কথাগুলো একটু শোনো। তোমাদের এক ভাই বলে যাইতেছে, ও মা তোমাদের এক সন্তান বলে যাইতেছে, স্বামীর কাছে কত কিছু চাইলা, স্বামীর কাছে চাইলা আমার 3 পিস দাও, বোরকা দাও,
সোনো দাও, পাউডার দাও, আরো কত কিছু চাই। আমার একটা বয়ফ্রেন্ড এনে দাও, আমার স্টার জলসা এনে দাও, নাগিন এনে দাও, অমুক এনে দাও, তমুক এনে দাও। নাগিন না এনে দেওয়ার কারণে বাংলার জমিনের মধ্যে এই রকম ঘটনাও আছে। নাগিন কিনে দিতে পারি নাই, এজন্য স্বামী স্ত্রীর মাঝখানে তালাক হয়ে গেছে, আছে না নাই? ও মা, স্বামীর কাছে কত কিছু চাইলা, একটু মাথার মধ্যে চিন্তা করে দেখো। কারোর বিয়ে হয়েছে 50 বছর হয়ে গেছে, কারোর বিয়ে হয়েছে 40 বছর, কারোর বিয়ে হয়েছে 30 বছর, কারোর বিয়ে হয়েছে 20 বছর, কারোর 10 বছর, কারোর 1 বছর, কারোর 1 মাস। এই পুরা টাইমে চিন্তা করে দেখো, একদিন উজু করে স্বামীর পায়ের কাছে যে স্বামীর পাওটা মুছাই দেছো, আর স্বামীরে বলছো, স্বামীরে আজকে আমার জন্য আপনি একটু দোয়া করে দেন। এমন কথা স্বামীর কাছে বলতে পারছো কি পারো না? ও মা শুনো, স্বামীরে যদি এই রকম কথা তোমার মুখ থেকে না বলতে পারো, ও মা আল্লাহর কসম, তুমি এখনো পর্যন্ত আদর্শ স্ত্রী হইতে পারো নাই। তাকায় দেখো এই খাদিজাতুল কুবরার দিকে, স্ত্রী কেমন হওয়া লাগে। তাকায় দেখো, স্বামীর জন্য সব কিছু দিয়ে দিছে, সম্পদ দিয়ে দিছে, টাকা পয়সা দিয়ে দিছে, কোটি কোটি টাকার মালিক, শেষ পর্যন্ত ফকির হয়ে গেছে। স্বামীর সাথে শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর কারারুদ্ধ থাকছেন। ওই স্বামীর জন্য স্বামী গারে হিরায় দান করে। ওই আল্লাহর নবীর জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 2 বার ওই গারে হিরায় পাহাড়ের উপর উঠে গেছি। ও মা, যদি স্বামীর কাছে তুমি যদি এইরকম ভাবে দোয়া চাইতে না পারো, তুমি প্রকৃত স্ত্রী হইতে পারো নাই। ও মা, স্ত্রীর তো অভাব নাই, স্ত্রীর তো অভাব নাই, কিন্তু আসল স্ত্রীর বড় অভাব। ওরে আল্লাহর গোলাম, সুখের দিন থাকলে ভালো বউয়ের অভাব নাই, স্বামীর সচ্ছলতা থাকলে ভালো বউয়ের অভাব নাই, 3 পিস শাড়ি ঠিক মতো খাওয়া গহনা থাকলে ভালো স্ত্রীর অভাব নাই। আসল স্ত্রী তো চেনা যায় যখন স্বামীর সংসারের মধ্যে বিপদ হয়। স্বামীর সংসারে যখন বিপদ হয় তখন আসল স্ত্রী চেনা যায়। স্বামীর কাছে দোয়া চাওয়ার মানসিকতা যদি না হয় তো বুঝে নাও তুমি জাহান্নামের লাইনে আসো, জাহান্নামের পথে আসো। লাল শাড়ি পরে ঢুকছো তো বের যেদিন হবা, সাদা কাপড়ের প্যাকেট হয়ে যখন বের হবা তো ওই জানটা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহর নবী, আপনার মনটা খুব ভালো, আমার জন্য একটু দোয়া করেন। তো আল্লাহর নবী বলছে, ঠিক আছে, হে আল্লাহ, তুমি আয়েশার প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় সব গুনাহকে মাফ করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খুশি হয়ে গেছেন, খুশিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা কোলের দিকে নেমে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি কি খুশি হওনি? আয়েশা বলে, আল্লাহর নবী কি বলেন, আপনি আমার জন্য দোয়া করবেন আর আমি খুশি হব না, আপনি কেমনে বলেন এটা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিক, ও আয়েশা, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমি মুহাম্মদের জান, আয়েশা তোমার জন্য আমি একবার দোয়া করলাম, তুমি এত খুশি। আয়েশা, আল্লাহর কসম দিয়ে বলি, আমি যখনই নামাজ আদায় করি প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে আমার উম্মতের জন্য এরকম কান্নাকাটি করে করে দোয়া করি। ও আল্লাহর গোলাম, উম্মতের জন্য আল্লাহর নবী
নবীর এত মায়া, এত ভালোবাসা, এমন ভালোবাসা, এমন মায়া, এমন মমতা উম্মতের জন্য থাকার পরেও আমরা যদি ওই মায়ার নবীর আদর্শ অনুসরণ করতে না পারি, আমাদের মতো কপাল পোড়া আর হতে পারে না। আমাদের মতো কপাল পোড়া হতে পারে না। ও মুসলমান, তোমার কি মনে পড়ে না আল্লাহর নবী তোমার আমার জন্য তার ওই মুবারক শরীরের উপর সিজদার মধ্যে আল্লাহর নবী আছেন, মুবারক শরীরের উপর উকবা উটের নাড়ি ভুড়ুগুলো এনে আল্লাহর নবীর মাথার উপর চাপায় দিছে। উম্মত, তোমার কি মনে পড়ে না আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে গেছে, মুবারক জবানের উপর, মুবারক দেহের উপর থুতু নিক্ষেপ করছে। তোমার কি মনে পড়ে না ওই উহুদের ময়দানের কথা, যেদিন আল্লাহর নবীর মুবারক শরীরের দুইটা দান্দান মুবারক শহীদ হয়ে গেল, আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার হেলমেট গুলো বসে গেল। উম্মত, তোমার কি মনে পড়ে না আল্লাহর নবী খন্দকের ময়দানে বুকের মধ্যে পাথর বাঁধলেন? তোমার কি মনে পড়ে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমি থেকে বিতাড়িত হলেন? তোমার কি মনে পড়ে না আল্লাহর নবী মক্কা ভূমি থেকে তায়েফে যাওয়ার পর আল্লাহর নবীর এমন ভাবে পাথর মারলো, আল্লাহর নবীর রক্তাক্ত করলো, আল্লাহর নবীর জখম করলো, আল্লাহর নবী জমিনে পড়ে যাইতেছিলেন, আল্লাহর নবীর ওই দেহ মাখা রক্ত মাখা দেহটা জমিনের উপর নিথর ভাবে পড়ে গেল। ফেরেশতারা চলে আসলো, ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আনা মালাইকাতুল জাবাল, আমরা হলাম পাহাড়ের ফেরেশতা, আমরা আসছি, আপনি একটু অর্ডার করেন, আপনি যদি আদেশ করেন মুহূর্তের মধ্যে এই তায়েফের কাফেরদেরকে পাহাড় চাপা দিয়ে শেষ করে ফেলব। কিন্তু আল্লাহর নবী বলেন, না রে না, আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি maaf করে দেন, কারণ আমার উম্মত তার নবীকে চিনতে পারে নাই, বুঝি নাই। ওরে আল্লাহর গোলাম, ওই নবীর জন্য কি কোনো মায়া নাই? ও আল্লাহর গোলাম, আল্লাহর নবী আমাদের জন্য এত কষ্ট করলো, এত কষ্ট করলো, কিন্তু আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাত কেন আমাদের মধ্যে নাই? ও যুবক, ও যুবক ভাই, তুমি তাকায় দেখো, মনে করতেছো আমার যৌবন আছে, যৌবনের পাগলামি আছে, আরো একটু বয়স হোক, তারপরে নবীজির সুন্নাতের আদর্শ অনুসরণ করব।